গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে বাড়িতেই আপনারা খুব সহজেই এত সুন্দর নরম মিষ্টি তুলতুলে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বানানো খুবই ইজি। বাড়িতে কিছু সাধারণ উপকরণ দিয়েই আপনারা এগুলো বানাতে পারবেন। তার জন্য আমরা প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 বাটি দুধ। এখানে দুধটা হালকা ঈষৎ উষ্ণ গরম আছে। তারপরে আমরা অ্যাড করেছি 2 চামচ চিনি। আমি এখানে চিনি গুঁড়ো হিসেবে অ্যাড করেছি, আপনারা গোটা চিনিও অ্যাড করতে পারেন। তারপরে আমি এর ভেতরে অ্যাড করেছি গুঁড়ো দুধ। এখানে 2 চামচ মতো আমুল দুধের গুঁড়ো নিয়ে নেব। আর তারপরে আমরা নিয়ে নেব 1 চামচ ইস্ট, ছোট টেবিল চামচের 1 চামচ ইস্ট। আর তারপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন পরিমাণ মতো। আর যেই বাটিতে করে আমরা প্রথমে দুধ নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দুধ নিয়েছিলাম, তার জন্য আমরা এখানে 2 বাটি পরিমাণ ময়দা ইউজ করব। এবার ময়দাটাকে ভালো করে সবকিছু দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আপনাদের যদি হাতে সময় কম থাকে আপনারা 30 মিনিট বা 45 মিনিটও রাখতে পারেন। এরপর এই আটাটাকে ভালো করে মেখে এটার উপর হালকা তেল ব্রাশ করে নিয়ে এটাকে এয়ারটাইটভাবে রাখতে হবে। আমি এখানে একটা মানে থালা দিয়ে যে চাপা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার 1 ঘন্টা পর আপনার রেস্ট থেকে এটাকে তুলবেন। তুলে আরেকবার হালকা তেল নিয়ে মানে সাদা তেল নিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর এটা থেকে গোল গোল করে লেচি কেটে নিতে হবে। আমি এখানে ছোট ছোট করে লেচিগুলো কেটেছিলাম, কারণ আমার পাত্রটা হিসেবে ছোট ছোট করে লেচি কাটলেই সুবিধা হতো তার জন্য। আপনারা চাইলে এটাকে বিভিন্ন রকমের শেপ দিয়েও করতে পারেন। আমি এখানে গোলভাবে রেখেছিলাম। এরপর একটা ঝাঁঝরিতে মানে যেগুলো ঝাঁঝরি ঝুড়ি হয় আর কি, যেগুলোতে এয়ার পাস করতে পারে, এরকম একটা ঝাঁঝরি ঝুড়িতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, সাদা তেল। তারপর এভাবে হালকা হাতে এগুলো গোল গোল করে ডোগুলোকে করে রাখা, যে ডোগুলো ছিল সেগুলোকে একটু হালকা চ্যাপ্টা করে নিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। দেখবেন ডোগুলো যখন বসাবেন তখন একটা যেন একটার সাথে লেগে না যায়, বেশ কিছুটা ডিস্টেন্স থাকে। এরপরে একটা এরকম গরম জলের মধ্যে ওপরে পাত্রে দিয়ে পুরোপুরি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আপনাদেরকে এটাকে কুক করতে হবে। এবার এটা হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা খেতে খুবই সুন্দর, খুবই অসাধারণ, একদম দোকানের মতো পাউরুটি আপনাদের রেডি। এইরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।